Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি আজকে যাব জহরা কালীবাড়ি পুজো দিতে। আমাদের বাড়ির কাছের একটা খুব জাগ্রত মন্দির। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য বাড়ি থেকে পুজো দেবো, তারপর পুজো দিতে যাবো। এবং আজকে সারাদিনে আমার প্রচুর কাজ আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও সকাল থেকেও প্রচুর কিছু করেছি, যেহেতু অক্ষয় তৃতীয়া, ঘর দোর মোছা, পরিষ্কার করা, ঠাকুরের জিনিস পরিষ্কার করা, সেগুলো করা হয়ে গেছে সমস্ত কিছু। সেগুলো শেয়ার করা হয়নি, কারণ ওটা শেয়ার করতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যেত। তো চলো এখন থেকে পুরোটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো। আমি এক ঝটকায় রেডি হয়ে আসি এই ড্রেসটা পরে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ঠাকুমারা বলতো কি, পুজো দিতে যাওয়ার সময় একটু সেজে গুজে যেতে হয়। বাড়িতে পুজো দাও বা মন্দিরে, ঠাকুরের সামনে সবসময় একটু পরিপাটি হয়েই যেতে হয়, তাহলে ঠাকুর খুশি হয়। তাই জন্য আমি একটু পারফিউমও লাগিয়ে নিয়েছি। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব টোটোয় করে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তাই জন্য টোটোয় করেই যাব। ওই ধরো 15 থেকে 20 মিনিট মতো লাগে জহরা কালীবাড়ি যেতে। আর দেখো যেতে যেতে রাস্তায় কত সুন্দর লাগছে এই পলাশ গাছের ফুল। আই থিঙ্ক এটাকে পলাশ ফুলই বলে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। এবার মন্দিরে ঢোকার পালার। এই মন্দিরটা কিন্তু অনেকটাই পুরনো মন্দির, আর আমরা এখানে মাঝে মধ্যেই আসি পুজো দিতে। তো এই যে মায়ের দর্শন তোমরা করে নাও। এটাই হচ্ছে জহরা কালী। এসে আমরা জহরা কালী মায়ের সামনে প্রসাদ দিয়ে, এবং তার সঙ্গে আরো অন্যান্য ঠাকুরও আছে, যেমন মহাদেব রয়েছেন এবং তার সঙ্গে বড় ঠাকুরও রয়েছে। তো আমরা সব ঠাকুরকে পুজো দিয়ে এসে তারপর আবার মায়ের সামনে বসে বেশ কিছুক্ষণ পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো। তো দেখো এই যে ফুলটা দেখছো, এটা কিন্তু আমরা এই গাছ থেকে নিয়ে গেছি ছিঁড়ে। আমাদের গাছের ফুল কত সুন্দর লাগছে না দেখতে, বলো এখানটায়। আর তোমরা যে এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আগে এরকম ছিল না, ঠিক অন্যরকম ছিল। মানে একটু অন্ধকার অন্ধকার ব্যাপার, অতটাও জাঁকজমক না। এটা আস্তে আস্তে হয়েছে, ভক্তদের মনোবাসনা পূর্ণ হওয়াতে তারাই নাকি করে দিয়েছে, আমি শুনেছি। যাই হোক, সেই জন্য তোমাদেরকে বললাম। আর এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। নিজেরাই পুজো করতে হয়, একটা ঠাকুমা থাকে যদিও, সেই ঠাকুমাও হেল্প করে দেয় পুজোতে। পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর পুজোর প্রসাদ খাওয়ার জন্য আমি সবসময় ভীষণভাবে এক্সাইটেড থাকি, কারণ পুজোর প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য আর কি। সত্যি কথা বলতে পুজো দিয়ে আসার পরে একটা আলাদাই ভালো লাগা ক্রিয়েট হয় আমার মনে। জানি না কেন, প্রতিবার যে কোনো জায়গায় পুজো দিতে গেলে এরকম হয়। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজো দিয়ে তো চলে এসেছি। আমার এই চুড়িদারটা পরে আমার নিজেকে খুব ভালো লাগছে, মানে কালারটা। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। এইবার খেতে হবে ভাত, কারণ বিশাল খিদে পেয়েছে। আমার আসলে স্নান করলে প্রচণ্ড খিদে পায়, মানে স্নান করার 5 থেকে 10 মিনিট প্রচণ্ড খিদে পায়, তারপর আবার কমে যায়। মানে স্নান করে বেরিয়ে আজকেও আমার সেম খিদে পেয়েছিল প্রচণ্ড। তোমাদের বলছিলাম না যে অনেক কাজ আছে, তো কাজ হচ্ছে এই জিনিসগুলো আনবক্সিং ভিডিও করব, আর তার সাথে সাথে আরো কিছু জামা কাপড়ও আছে। তো তোমাদেরও না অনেক কোয়ারিজ থাকে যে আমি কি করে, কিভাবে, কোন অ্যাঙ্গেলে ফোনটা রাখি, তো কি করে ভিডিও তোমাদের দিই বলো তো। ফোন তো আমার একটাই, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারি না। আর বিহাইন্ড দ্য সিনও আমি দেখাতে পারি না, ওই যে ফোন তো একটাই, সেটা দিয়েই তো আমি শুটগুলো করি। তো সেই জন্য আমি বাকি যে জিনিসগুলো হয় সেগুলোর ভিডিও করতে পারি না। তোমরা অনেকেই অনেকবার শুনেছো আমার কাছে, দিদি তুমি কোন অ্যাঙ্গেলে রেখে আনবক্সিং ভিডিওগুলো করো, কিভাবে সেটআপটা তৈরি করো। তো কথা বলতে বলতে এদিকে প্রায় 5টা বাজতে গেল, আর আমার 5টার সময় ক্লাস রয়েছে। তো বেরোতে হবে, চটপট রেডিও হতে হবে। চলো, আমি একটা জিনিস ভেবে হাসি পাচ্ছে, সেটা বলবো, দাঁড়াও। তার আগে বলি, আমি ঝটপট করে মেকআপ রিমুভ করে রেডি হয়ে গেছি, কারণ আমার বেরোনোর আছে। এখন মোটামুটি হাতে ঘড়ি নেই, তো আমি ঘড়ি দেখতে গেছি। তো 4:30 মতো বাজে।
5টার মধ্যে আমার পৌঁছতে হবে রানাঘাট। তো এই যেটা বলছিলাম সেটা হচ্ছে লোকে কোথাও বেরোনোর সময় মেকআপ করে, আর আমি যদি বাড়িতে কোনো ভিডিও বা কোনো কারণে মেকআপ করি আমি সেটা রিমুভ করে বাইরে বেরোই। মানে আমার ভালো লাগে না, আমি শুধুমাত্র ভিডিওর জন্যই মনে হয় বেশি মেকআপ করি আর বিয়ে বাড়ি বাদলে, তাছাড়া কোনো কিছুতেই সেরকম একটা মেকআপ করা হয় না। তো তোমাদের একটা কথা বলি, এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমি পাহাড়ে যাব বলে কিনেছিলাম। তো পাহাড়ে তো আর যাওয়া হলো না, তাই আমি এটা নিয়ে রানাঘাট যাই। এবার তোমরা হয়তো ভাবছো আমার পাহাড়ে যাওয়া ভীষণভাবে কনফার্মেশন ছিল বা টিকিট কাটা হয়ে গেছিলো, ওরম কিচ্ছু না। শুধু আমার মানে বলে না মনের মধ্যে বলে যে আমার যেতে ইচ্ছা করে যাব, আমি সেই সোর্সে আমি পাগলামি করে কিনে ফেলি, এরকম। যাও তো একদিন হবেই। আমি সেদিন এই ব্যাগটা অনেক পুরনো হয়ে গেলেও আমি এই ব্যাগটা নিয়ে যাবো, কারণ এটা আমার ওই উদ্দেশ্যে কেনা, মাই ফেভারিট ব্যাগ। তো চলো যাই। তো তোমাদের এবার বলি এই ভিডিওটা এতদিন ধরে কেন আমি দিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে ভিডিওটার মধ্যে তেমন কিছুই নেই যেগুলো তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, হয়তো পুজো দিতে গেছি সেটা হয়তো ভালো লাগতে পারে, তাছাড়া আমি একটু বেশি বকবক করেছি, অনেক রকম কথাই বলেছি যদিও, সেই জন্য ভাবছিলাম কি ছাড়বো কি ছাড়বো না। অ্যাট লাস্ট ভাবলাম ভিডিও যখন করেছি ছেড়েই দিই। তো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আসি, টাটা।